আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো দয়ার মালিক, আবু জেহেল অথবা ওমরকে ইসলামের ঘুন্ডিতে প্রবেশ করায়া দাও। তাহলে মুসলমান বলেন তো, আবু জেহেল কে আল্লাহ রব্বুল আলামিন কবুল করছে না ওমরকে? বলেন বলেন বলেন। একদিন আবু জেহেলের দরবারে সবাই মিলে পরামর্শ হয় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের যদি কেউ গর্দান আনতে পারে তাকে 100টা লাল উট উপহার দেওয়া হবে। এই না শুনে হযরতে ওমর সেখান থেকে বাসার দিকে চলে আসলেন। আসার পরে বিবিকে ডাক দিয়ে বলে, ও পানের বিবি গো, আজকে এই যে ধারালো অস্ত্র তোমাকে দিলাম, তোমার হাতে বিষ মিশাইয়া রাইখে দিও এই ধারালো অস্ত্রতে। আগামীকাল সকালবেলা যে আমাদের সর্দার আবু জেহেলের নির্দেশনা অনুযায়ী মুহাম্মাদের যদি গর্দান নেওয়া যায় তাহলে আমাদের সর্দার বলেছে 100 লাল উট উপহার দিবে। সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি। ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, এত বড় কি স্বপ্ন তুমি দেখলা? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, স্বামী রে, আজকে আমি রাতের বেলা স্বপ্নে দেখি যে গতকাল তুমি আমাকে বলেছিলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য তুমি যাইবা। আমাদের সর্দার আবু জেহেল বলেছে, এই কথা প্রমাণিত করে তোমার হাতে ধারালো অস্ত্র নিয়া তুমি যে ধারালো অস্ত্রতে বিষ মিশাইয়া রেখেছ, এর দ্বারা প্রমাণিত হলো আমি রাতের বেলা স্বপ্নে দেখি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য যাইতেছ। আমি স্বপ্নে দেখি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছ। আল্লাহু আকবার বলেন। পরের দিন যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে বলে, এরকম স্বপ্ন তোমাকে কে দেখার জন্য বলেছে? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও স্ত্রী, আশা আর কোনদিন এরকম স্বপ্ন তুমি দেখবা না। পরের দিন যখন আবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পরের দিন বলে, পানের বিবি রে, আজকে আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান আনতে পারি তাহলে আমাদের সর্দার বলেছে 100 লাল উট উপহার দিবে। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে যখন ওমর প্রস্তুতি নিয়ে সামনের দিকে যায়, সামনের পাশের রুম থেকে রাখালের কান্নার আওয়াজ। সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, পাশের রুম থেকে দেখো কিসের কান্নার আওয়াজ আইসা গেল। বিবি সামনের পাশের রুমে যায়, দেখে বাড়ির রাখাল কান্নাকাটি শুরু করে দিছে। সঙ্গে সঙ্গে ওমর বলে, রাখাল রে, তোমার মনে কেন এত দুঃখ? তুমি কেন কান্নাকাটি করো? ওমরকে ডাক দে বলে, ওমর, 2-3 দিন হয়ে গেল তোমার বাড়ির উট কোনো পানি খায় না, কোনো খাবার খায় না, কারণ কি? কারণ কি? সঙ্গে সঙ্গে ওমর ডাক দে বলে, রাখাল রে, তাহলে আজকে আমি সরাসরি দেখব তোমার কথা যদি একেবারেই সত্য হয় তাহলে একেবারে তোমার ভালো, আর যদি তুমি একেবারে মিথ্যা কথা বলে থাকো তাহলে তোমার কপালটা হয়ে যাবে খারাপ। এই কথা বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সামনের দিকে অগ্রসর হইছে, রাখাল ডাকতে বলে, ওমর, ওই আমি যখন উটের সামনে যখন খাবার দেই, ডানে খাবার দিলে বামে মুখ ফিরাই, বামে খাবার দিলে ডানে মুখ ফিরাই, কারণ কি? কারণ কি? সঙ্গে সঙ্গে ওমর আবার চলে গেলেন। যাওয়ার পরে যখন উটের সামনে খাবার প্রেরণ করে, ডানে দিলে বামে মুখ ফিরাই, বামে দিলে ডানে মুখ ফিরাই।
ডানে দিলে বামে মুখ ফিরাই, বামে দিলে ডানে মুখ ফিরাই। কারণ কি? কারণ কি? এক পর্যায়ে ওমর রাগান্বিত হয়ে উঠকে বলে, তোমার মতো একটা উট আমার চলে গেলে কোনো সমস্যা হবে না। আমার আবু জেহেল আমাদের সর্দার বলেছে, যদি আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নিতে পারি তাহলে আমাদের সর্দার 100 লাল উট উপহার দিবে। নাউজুবিল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে উট মনে মনে চিৎকার দিয়ে বলে, হায় রে, আমি সাধারণ উট হইয়া নবীকে চিনলাম, তুমি ওমর, তুমি কেন নবীকে চিনো না? সঙ্গে সঙ্গে সেখান থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান নেওয়ার জন্য যায়, ইতিমধ্যে কিছু দূর যাওয়ার পরে বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। বন্ধু নাইমের সঙ্গে যখন দেখা হয়ে গেল, বন্ধু নাইম ডাক দিয়ে বলে, ওমর, তুমি ধারালো অস্ত্র নিয়ে কোথায় যাইবা আমি বুঝতে পেরেছি। বলতেছে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য যাই। বন্ধু নাইম ডাক দিয়ে বলে, ওমর, তোমার বাড়ি এখনো পর্যন্ত তুমি ঠিক করতে পারো নাই, তুমি আরেকজনের গর্দান নেওয়ার জন্য কেন যাইবা? সঙ্গে সঙ্গে বন্ধু নাইমের কথা যখন প্রেরণ করছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বন্ধু নাইম, তোমার কথা যদি একেবারে সত্য হয় তাহলে আগে আমার বাড়ির বোনের বিচার হবে, তারপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য যাব। সঙ্গে সঙ্গে সামনের দিকে ওমর না যায়, পিছনের দিকে সামনে মাথা হেঁটায়, পিছনের দিকে সামনে যায়। যাওয়ার পরে যখন দেখে বোনের দরজার সামনে দাঁড়িয়েছে, সঙ্গে সঙ্গে বোনের ঘরের মধ্যে থেকে আওয়াজ আসে, আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহু আকবার বলে। মুসলমান বন্ধুগণ, এটাই বলে ক্ষান্ত হয় নাই। ওমর যখন 2-3 বার বলার পরে ওমর যখন বোনের দরজার সামনে ঠোকা দিলেন, টক টক ঠোকা দেওয়ার পরে আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম, এই কথা যখন বলছে, বোনের ভগ্নী, বোনের স্বামী অবাক হয়ে গেলেন, বোনের টিচার অবাক হয়ে গেলেন। আজকে ওমর চলে আসছে, নয়তোবা আমাদের গর্দান রাখবে না। এক পর্যায়ে টিচারকে, স্বামীকে ডাক দিয়ে বলে, আপনারা চুপ করেন, আপনারা কোনো ভয় পাইবেন না। ওমর হলো যেই বাপের বেটা, আমি ফাতেমাও হলাম সেই বাপের বেটি। ওমরের যদি 100% রাগ থাকে, আমি ফাতেমার 50% রাগ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কথা বলে সঙ্গে সঙ্গে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে যে বোন যখন ঘরের দরজা খুলবে, সাধারণ একজন বোন হইয়া আমার থেকে তো নিম্ন, আমার থেকে তো ক্ষমতা নিম্ন, আমি বোনের কাছে মাথা নত করব না। বোন ফাতেমা ডাক দিয়ে বলে, আমার ভাই তো একজন ইহুদি, আমার ভাই তো ইসলাম গ্রহণ করে নাই, আমি একজন হয়ে আমি আমার ভাইয়ের কাছে মাথা নত করব না। দুইজনে কথোপকথন শেষ করে ঘরের দরজা যখন খুলছে, ইতিমধ্যে বোন চুপ করে দাঁড়ায় আছে, ভাই চুপ করে দাঁড়ায় আছে। এক পর্যায়ে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার কানে কিসের আওয়াজ শুনতেছিলাম। এক পর্যায়ে যখন বোন কথা বলে না, ভাই আবার ডাক দিয়ে বলে, আমার কানের কিসের আওয়াজ শুনতেছিলাম। বোন ফাতেমা ডাক দিয়ে বলে, যে প্রশ্ন করেছে উত্তর দেওয়াটা এটা নবীজির সুন্নাত, তাহলে সে তো আমার কাছে আগে সিলিন্ডার করছে, তাহলে আগে আমি একটা বলে দেই। সঙ্গে সঙ্গে বোন ডাক দিয়ে বলে, ভাই রে, হাদা কালামুল্লাহ। আল্লাহু আকবার বলে, এটা হলো আল্লাহ তাআলার কালাম। সঙ্গে সঙ্গে ওমর ডাক দিয়ে বলে, বোন রে, বুঝতে পারি নাই, আবার বলো কোন আল্লাহ? সঙ্গে সঙ্গে আবার ডাক দিয়ে বলে, ফাতেমা কোরআনের ভাষায় বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
আবার ওমর ডাক দিয়ে বলে বুঝি নাই, আরো ভালো করে বুঝায়া বলো। আবার সঙ্গে সঙ্গে বোন আবার বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আল্লাহু আকবার বলেন। এখন ওমর ডাক দিয়ে বলে বোন এবার বুঝতে পেরেছি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মালিকের নাকি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মালিকের নাকি। সঙ্গে সঙ্গে বোন ডাক দিয়ে বলে ভাইরে একেবারেই তুমি সত্য কথা বলেছ, এটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে আবার আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে যখন এক পর্যায়ে দরের দরজা যখন খুলছে, সঙ্গে সঙ্গে ওমর চাবুকটা নিয়া বোনকে এমন ভাবে মারছে বোন জমিনে পড়ে গেলেন। এক পর্যায়ে যখন বোনকে মারার পরে বোন ডাক দিয়ে বলে ভাই আমার জীবন দিতে প্রস্তুত, আমার জীবন দিতে প্রস্তুত আমি, কিন্তু তোমার কাছে মাথা নত করতে পারবো না। আমার জীবন থাকাকালীন আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না তিনি আছেন এক আল্লাহকে। ডাক দিয়ে বলেন কে? কাকে অস্বীকার করতে পারবেন না? সবাই আওয়াজ দিয়ে বলেন। এক পর্যায়ে যখন যখন ওমরের বোন কোরআন তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে বোনকে ডাক দিয়ে বলে বোন রে এত সুন্দর মধুর তেলাওয়াত, এই কিতাবটা তুমি আমার হাতে দিবানি? সঙ্গে সঙ্গে যখন বোন বলে ভাই রে এই কিতাবটা নেওয়ার আগে তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে বোন কোন জায়গায় চলো, কোন জায়গায় গেলে পবিত্রতা অর্জন করা যাবে। সঙ্গে সঙ্গে ওমরের বোন হাত ধরে ডেকে নিয়ে যায়, বলে ভাই রে তুমি চলো, তোমাকে পবিত্রতা অর্জন করা লাগবে। যখন ওমর পবিত্রতা অর্জন করা শেষ, আবার বলে বোন রে ওই কিতাবটা আমাকে দাও। সঙ্গে সঙ্গে বোন ডাক দিয়ে বলে ভাই রে এই কিতাব ধরার আগে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার বলে। এই কথা বলে ক্ষান্ত হন নাই মুসলমান। ও নাটশালের মুসলমান বলেন তো, আজকে কোরআনের মাহফিল হচ্ছে, এখনো পর্যন্ত আপনার আমার মতো কত কপাল পোড়া মুসলমান বিভিন্ন জায়গায় বাইরে বাজারে ঘাটে ঘোরাফেরা করছে, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন মাইকিং হয়েছে, 10 দিন 15 দিন ধরে মাইকিং হয়েছে। নাটশাল পূর্বপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল হবে, কিন্তু একবারও বলে নাই যে মাহফিলের দোকানপাট বসবে, আপনারা মেলায় ঘোরাফেরা করবেন, জিলাপি খাবেন। বলছেনি? বলেন বলছেনি? তাহলে বলে নাই। কিন্তু আপনার আমার ঈমান কতটুকু দুর্বল, আপনার আমার ঈমান কতটুকু দুর্বল। তাহলে কোরআনকে ভালোবাসার দরকার আছে না নাই? রাসূলের সুন্নাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত, তোমার আগে নিয়ত করবা, সফলতা দিবে কে? বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই মালিকের কাছে দোয়া করছেন, ওগো দয়ার মালিক তুমি আবু জেহেল অথবা ওমরকে ইসলামের গণ্ডিতে প্রবেশ করায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওমরকে ইসলামের গণ্ডিতে প্রবেশ করায় দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে যখন বোনের সঙ্গে বলে বোন রে এই কোরআনটা ধরতে আর কি লাগবে, সঙ্গে সঙ্গে বলে ভাই রে এই কোরআন ধরার আগে এই আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে সমস্ত সাহাবাই কেরাম নবীজির সাইডে বসে আছেন, ওমরকে তখন দেখতে পারছেন। সঙ্গে সঙ্গে নবীজির কাছে নালিশ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো
আজকে আপনার দরবারে ওমর আসতেছে, নয়তোবা আপনার গর্দান রাখবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, ওগো জিবরাইল, আমার হাবিবকে বলে দাও কোনো ভয়ের কারণ নাই। আজকে ওমর যেই আমার আখিরি জামানার পয়গম্বর, আমার বন্ধু দোয়া করেছিল, দীর্ঘদিনের পরে আজকে আমি দোয়া কবুল করে নিলাম, তোমার ভয় পাওয়ার কিছু নাই। আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে যখন সামনের দিকে যায়, যাওয়ার পরে যখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারালো অস্ত্রটা হাতের মধ্যে নিয়া এইভাবে ধরছে, আর মুহাম্মাদের দিকে সামনে যায় আর বলে, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওমর খুনি, আমি ওমর খুনি, ওমর খুনি, তুমি ওমরের বিচার যা করবা আমি মাথা পেতে নিতে সেটা প্রস্তুত থাকব। আল্লাহু আকবার বলে। তাহলে মুসলমান বন্ধুগণ, ইসলামের জন্য আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য নিজের জীবনটাও বিলীন করে দিছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি ইসলামের জন্য ইঞ্চি পরিমাণ জীবন তো দূরের কথা, কেউ ভালো কাজ করার জন্য সামনের দিকে যায়, এই উৎসাহ করার মতো কথা বলি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আজকে আপনাদের নাকশাল পূর্বপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা, আপনাদের কত সৌভাগ্য ভালো। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ধরে বলে, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা, এত পরিমাণ গুনাহ করেছো, জীবনের কোনো আমল আমার কাছে পছন্দ হয় নাই, কিন্তু যাও যাও এ ফেরেশতার দল নাকশাল পূর্বপাড়া নুরানি হাফেজিয়া মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হইতো, সেখানে দান করেছিল, কথা দিয়ে সহযোগিতা করেছিল, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছিল, টাকা দিয়ে সহযোগিতা করেছ, ওই দানকে, ওই কথাকে, ওই মেহনতকে আমি রব্বুল আলামিন এত পরিমাণ পছন্দ করেছি, এত পরিমাণ ভালো লেগেছে, অন্য কোন গুনার দিকে আমি রব্বুল আলামিন না তাকাইয়া এই বান্দাকে যাও যাও বিনা হিসাবে কে জান্নাত দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব খোদার কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত দয়াময় প্রভু, যে আমাদেরকে জান্নাতি একটা পরিবেশে বসার মতো তৌফিক দান করলেন এবং কোরআন ও হাদিস থেকে দুই চারটি কথা বলা ও শোনার মতো তৌফিক দান করছেন। ওই মহান ইজ্জতের দরবারে সর্বপ্রথম অন্তরের স্থল থেকে আওয়াজ বাড়িয়ে দিয়ে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে পবিত্র কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য বাণী থেকে
প্রত্যেকটি হাদিসের কলিজা তেলাওয়াত করেছি। এর উপর দু চারটি কথা বলা ও শোনার মতো যেন তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে এই নাটশাল পূর্বপাড়া মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে মাহফিলের আয়োজন করেছেন। আপনাদের কপালটা এত পরিমাণ ভালো যে আপনাদের অত্র এলাকার মধ্যে একটা দ্বীনী প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, যেই প্রতিষ্ঠানে সর্বদাই যেই মহান রব্বুল আলামিনের কোরআন রাসূলের সুন্নাহ শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? যেই মহান রব্বুল আলামিন এত সুন্দর সৌভাগ্যবান এই এলাকার মানুষ, এরপরেও আপনার আমার মতো কথা কপাল পোড়া যুবক যে মহান রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পরেও শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, আমি তোমাদেরকে যা দিয়েছি, তোমাদেরকে যতটুকু নিয়ামত দিয়েছি, তোমাদেরকে হাত দিয়ে দিলাম, তোমাকে নিয়ামত নামক চোখ দিয়ে দিলাম, সর্বদাই আমার যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওই মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করব। মুসলমান ভাই আমার, ও নাটশাল পূর্ব পাড়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ওগো দয়ার মালিক, আবু জেহেল অথবা ওমরকে ইসলামের ঘুন্ডিতে প্রবেশ করায়া দাও। তাহলে মুসলমান বলেন তো, আবু জেহেল কে আল্লাহ রব্বুল আলামিন কবুল করছে না ওমরকে? বলেন বলেন বলেন। একদিন আবু জেহেলের দরবারে সবাই মিলে পরামর্শ হয় যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের যদি কেউ গর্দান আনতে পারে, তাকে 100টা লাল উট উপহার দেওয়া হবে। এই না শুনে হযরতে ওমর সেখান থেকে বাসার দিকে চলে আসলেন। আসার পরে বিবিকে ডাক দিয়ে বলে, ও পানের বিবি গো, আজকে এই যে ধারালো অস্ত্র তোমাকে দিলাম, তোমার হাতে বিষ মিশাইয়া রাইখে দিও এই ধারালো অস্ত্রতে। আগামীকাল সকালবেলা যে আমাদের সর্দার আবু জেহেলের নির্দেশনা অনুযায়ী মুহাম্মাদের যদি গর্দান নেওয়া যায়, তাহলে আমাদের সর্দার বলেছে 100 লাল উট উপহার দিবে। সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আজকে আমি এমন একটা স্বপ্ন দেখেছি। ওমর ডাক দিয়ে বলে, বিবি রে, এত বড় কি স্বপ্ন তুমি দেখলা? সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, স্বামী রে,
আজকে আমি রাতের বেলা স্বপ্নে দেখি যে গতকাল তুমি আমাকে বলেছিলা আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য তুমি যাইবা, আমাদের সর্দার আবু জেহেল বলেছে, এই কথা প্রমাণিত করে তোমার হাতে ধারালো অস্ত্র নিয়া তুমি যে ধারালো অস্ত্রতে বিষ মিশাইয়া রেখেছ, এর দ্বারা প্রমাণিত হলো আমি রাতের বেলা স্বপ্নে দেখি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান নেওয়ার জন্য যাইতেছ। আমি স্বপ্নে দেখি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে উচ্চ আওয়াজে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হেলে দুলে কোরআন তেলাওয়াত করতেছ। আল্লাহু আকবার বলেন।